নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের 10ম অংশ। বিচারে বুদির ফাঁসির হুকুম হলো। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে চিলছাদের দরজার শিকলিতে দড়ি বেঁধে লটকেও দেওয়া হলো। তবু মরছে না দেখে ক্রিকেট ব্যাট দিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে ওর হাত পা খসিয়ে ফেলা হতে লাগলো। আমি আর সইতে না পেরে চিৎকার করে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নামতে লাগলাম। মুকুলদা তার নিজের ঘরে ছিল, সে আমাকে ধরে ফেলে। চোখ মুছিয়ে তার সত্যিকার বাষ্প ইঞ্জিন টানা ট্রেন চালিয়ে দেখাতে লাগলো। কিছু দূর গিয়ে ইঞ্জিনটা আবার লাইন থেকে সরে হুড়মুড় করে পড়লো। ততক্ষণে আমার চোখের জল শুকিয়ে গেছিল। তখন মুকুলদার বয়স হয়তো 13-র বেশি নয়। এই মুকুলদা অন্য সকলের থেকে আলাদা একজন বিশেষ মানুষ। খুব ছোটবেলায় হাঁটু জখম হয়ে ওর একটা পা একটু ছোট হয়ে গেছিল। সারা জীবন ও সে দুঃখ বয়ে বেরিয়েছে। সিনেমা জগতে ফটোগ্রাফির জন্য ওর ভারত জোড়া নাম। আমার চাইতে বছর 8 বড় হবে, বুদ্ধিমান, হৃদয়বান। এরপরেও আমার প্রয়োজনের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। সুদর্শন এই মানুষটার তুলনা নেই। আমি ওকে কখনো কিছু দিইনি, দেওয়া যায় না। বলা বাহুল্য, গণেশ দাদের যথেষ্ট বকাবকি করা এবং আমাকে একটা চমৎকার চোখ খোলা চোখ বোঝার ডলি কিনে দেওয়া হয়েছিল। এমনি করে তিলে তিলে আমাদের জীবনে রস রোমাঞ্চের অবতারণা হয়েছিল। ফিরে যাবার আগে আরেকটি ঘটনা ঘটেছিল। আমাদের ওপর যার প্রভাব ছিল সুদীর্ঘ ও সুদূর প্রসারী, সে হলো উপেন্দ্র কিশোরের সন্দেশ পত্রিকা প্রকাশ। 1 বৈশাখ 1320। সেদিনটি আমার এখনো মনে আছে। সন্ধ্যাবেলা আমরা সকলে দোতলার বসবার ঘরে বসে আছি। দিদির আমার হাতের প্রথম সোনার চুরি হয়েছে। তার চকচকে রূপের দিকে চোখ ফেরাতে পারছি না। এমন সময় জ্যাঠামশাই হাসতে হাসতে ওপরে উঠে এলেন। হাতে তার সন্দেশের প্রথম সংখ্যা। কি চমৎকার তার মলাট! গাল ভরা সন্দেশ, হাতে সন্দেশ, ভাই বোন শোভা পাচ্ছে। যতদূর মনে হয় এইটাই ছিল প্রথম মলাট। পরের বছর বোধহয় দাদু প্যাটার্নের একজন সন্দেশের হাড়ি আর সন্দেশ উঁচু করে ধরে রেখেছে, আর ভাই বোন সেগুলো পাবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। প্রতি বছর জ্যাঠামশায়ের আঁকা নতুন রঙিন মলাট হাফ টোনে ছাপা সাল তারিখ গুলিয়ে যায়। মা, বড় দিদি, টুনি দিদি সবাই মিলে যেরকম আনন্দ কোলাহল করে উঠলেন, তাতে আমাদেরও বুঝতে বাকি রইল না যে আজ একটা বিশেষ দিন। কবিতা, গল্প আমাদের পড়ে শোনানো হয়েছিল, কিন্তু তার কিছুই মনে নেই। সন্দেশের ছোট হরফের তখনও সুবিধা করতে পারতাম না। ওই যে জ্যাঠামশাই সন্দেশ ঢুকিয়ে দিলেন আমাদের জীবনে, আমার মনে হয় কালে কালে ওই আমাকে যতখানি প্রভাবিত করেছিল তেমন আর কিছুই নয়। এমনকি জ্যাঠামশাই নিজেও না। 1913 সালের ঘটনার পর তিনি মাত্র 2 বছর বেঁচে ছিলেন। কিন্তু আমার সমস্ত শৈশবের চিন্তার কেন্দ্রে ছিল ওই একটি ছোট্ট মাসিক পত্রিকা। তার কবিতা, গল্প, ছবি, ধাঁধা, কোনো মানুষ না। জ্যাঠামশাই পরলোকে যাবার পরেও সে প্রভাব এতটুকু স্তিমিত হয়নি। কবে যে নিজে পড়ে বাংলা ভাষার রস গ্রহণ করতে শিখেছিলাম সে আর মনে নেই। কিন্তু সে যে সন্দেশ এবং জ্যাঠামশায়ের ইউরা অ্যান্ড সন্সের প্রকাশিত নানান অবিস্মরণীয় বইয়ের জন্যই সম্ভব হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। কারণ 1914 সালে দিদি আমি লোরেটো কনভেন্টে ভর্তি হয়েছিলাম। সেখানে বাংলা তো পড়ানো হতোই না, তার ওপর সহপাঠিনীরা আর কোনো মাস্টারনিরাও যে নেটিভদের এমন নেটিভ ভাষার নিয়ম চালচলনকে ঘৃণা করে, সেটা বুঝতে আমাদের দেরি লাগেনি। এর ফলে আমাদের এমন একটা জেদ চেপে গেছিল, ইংরেজিতে তো ওদের সমান সমান হয়ে উঠলামই, তার ওপর বাড়িতে বাংলা বইয়ের সংগ্রহটি দিনে দিনে বেড়ে উঠতে লাগলো। ছেলেদের রামায়ণ,
তার ছবি বা কি অপূর্ব! অমন বিকট তারকা রাক্ষসী, অমন রক্ত দিয়ে এঁকে ক্রিমলেট কাগজে অমন চমৎকার করে আজ পর্যন্ত কেউ এঁকেছে বলে শুনিনি। ছেলেদের মহাভারত আর সেই কবিতায় ছোট্ট রামায়ণ বাংলা ভাষার যার তুলনা নেই। ছোট জ্যাঠামশায়ের ইলিয়াড, ওডিসি, রবিনহুড, বেতাল পঞ্চবিংশতি, পত্রী সিংহাসন, কথা শরীর সাগর, বড়দির আরও গল্প ইত্যাদি আগ্রহের চোটে সময়কে ছাড়িয়ে যাচ্ছি। এসব হলো 1914-15 কথা। আমরা হয়তো 1913 শেষের দিকে শিলংয়ে ফিরেছিলাম। মনে আছে কোনো কারণে বাড়ি পৌঁছতে অন্ধকার হয়ে গেছিল। তখন একে দিন ছোট হয়ে আসছিল, তার উপর পাহাড়। দেশের সূর্য বিকেল শেষ না হতেই টুপ করে পাহাড়ের পিছনে নেমে পড়ে। চূড়োয় চূড়োয় রোদ লেগে থাকে। অনেক উঁচুতে যেসব বাড়ি, তাদের জানলার সার্সিতে পড়ন্ত রোদ ঝিকমিক করে ওঠে, চোখ ঝলসে যায়। পাহাড়তলিতে তখন ঝোপে ঝাড়ে জোনাকি পোকা জ্বলতে আরম্ভ করে দিয়েছে। গাছের তলায় তলায় অন্ধকার জমেছে। তারপর হঠাৎ কখন সব লেপে পুছে একাকার হয়ে যায়। পথের তেলের বাতি টিম টিম করে, আর মাথার উপরকার নীল আকাশটাকে গাঢ় বেগুনি দেখায়। তার উপর লক্ষ লক্ষ তারা জ্বলতে থাকে। সে তারাই আলোই বা কি, চাঁদ না থাকলেও চারদিক ফুটফুট করে। এই রকম দিনে, এই রকম সময় আমরা ক্লান্ত শরীরে হাইউইন্ডসে এসে পৌঁছলাম। লালগেটের কাছ থেকে দেখতে পেলাম কাঁচের জানলার পিছনে সারি সারি তেলের ল্যাম্প জ্বলছে। সামনের দরজা খোলা, বারান্দায় লোকজন। সব মিলিয়ে যেন হাত বাড়িয়ে আমাদের কোলে তুলে নিল। অমনি সব ক্লান্তি, সব বিরক্তি দূর হয়ে গেল। আমরা গেট থেকে এক দৌড়ে কাকড় দেওয়া পথ দিয়ে নেমে বারান্দায় গিয়ে উঠলাম। সেখানে অমর কাকাবাবু, খুড়িমা, হরিচরণ, নন্দ আমাদের জন্যই পথ চেয়েছিলেন। গত 6টা মাস সঙ্গে সঙ্গে মন থেকে মুছে গেল। এই তো আমাদের নিজেদের জায়গাটিতে ফিরে এসেছি। এত আরাম, এত নিশ্চিন্ত নিরাপত্তা আর কোথাও নেই।